ফেডারেশন কেন্দ্রীয় কমিটি 4 দফা দাবি নিয়ে চেয়ারম্যান টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার নিকট আমরা দ্বারস্থ হচ্ছি। 4টি দাবির ভিতরে হচ্ছে আমাদের রাজ্যের যে বিগত দিনে টেট পরীক্ষা প্রায় 2বার করে হতো, কিন্তু আমরা দেখছি বিগত কিছুদিন ধরে আমাদের রাজ্যে এই টেট পরীক্ষা যে 2বার করে নেওয়া সেটা বন্ধ হয়ে গেছে। তার পাশাপাশি আমাদের রাজ্যে আমাদের 2 নম্বর দাবি, খুব গুরুত্বপূর্ণ দাবি, আমাদের রাজ্যের STGT STPGT যে পরীক্ষা সেটা 2022-21 সালের পর প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা জানি না কেন এই যে পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আমরা চাই এই যে চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই এটাকে গুরুত্ব সহকারে দেখে নতুন করে আবার সেই পরীক্ষা চালু করবে। টেট এক্সামিনেশন আমাদের রাজ্যে প্রতি বছর হয়, কিন্তু আমরা দেখেছি গত 27শে এপ্রিল আমাদের রাজ্যের যখন টেট পরীক্ষা হয়, উপজাতি অংশের যে যুবক যুবতীরা পরীক্ষা দিয়েছে, তখন আমরা দেখতে পারলাম একটা প্যানিক ক্রিয়েট হয়েছে কি উপজাতি অংশের যুবক যুবতীদের জন্য যে রোমান স্ট্রিট দেওয়া উচিত, ওইখানে পরীক্ষার জন্য সুবিধা করে দেওয়া উচিত, এখানের যে কর্তৃপক্ষ থেকে কোনো বন্দোবস্তাপনা করেনি। আমরা চাই রোমান স্ক্রিপ্টের বন্দোবস্ত এবং বাংলা স্ক্রিপ্টের বন্দোবস্ত উভয়ই যেমন থাকে আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তার পাশাপাশি আমরা TYF দাবি করছি আমাদের যে টেট পরীক্ষা যে হচ্ছে তার মাধ্যমে যে কাট অফ মার্ক অন্তত 50% কাট অফ মার্ক যেমন রাখে সরকার আপনারা STদের জন্য। আপনারা জানেন আমাদের রাজ্যের যে বেকারত্ব হাল দিনের পর দিন বেড়ে যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে আমাদের রাজ্য 1 নম্বর, প্রায় 5 লাখ বেকার যুবতীরা মানে শিক্ষিত বেকার যুবতীরা হ্যান্ড হয়ে ঘুরছে। তার ভিতরে প্রায় 50,000 শূন্যপদ আছে। আমরা বিগত দিনে দেখেছি সরকারের তরফ থেকে নানা রকমভাবে নানা ঘোষণা দেয়, কিন্তু চাকরি নিয়োগের ক্ষেত্রে পুরো উল্টো হচ্ছে আমাদের রাজ্যে। আমরা বর্তমানে হালিমে আমরা দেখেছি কি মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে প্রায় চাকরি হয়েছে প্রায় 19,000 সামথিং চাকরি হয়েছে। তো আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা যারা রয়েছে তারা করবে কি? চাকরির জন্য হ্যান্ড করে চাকরি বন্দোবস্ত করুক সরকার। আমরা চাইছি আমাদের এই সংগঠনের মাধ্যমে থেকে আমরা আবার আওয়াজ তুলছি, এই যে আমরা 4টা দাবি তুলছি, এই 4টা দাবি যদি আগামী দিন সঠিকভাবে এখানকার যে চেয়ারম্যান যদি ঠিকভাবে বাস্তবায়িত না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমাদের সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কিছু বলবেন।